It's a view, guys. আমাদের ম্যাজিস্ট্রেট কিরকম আছে ভাই? এক্সেলেন্ট ব্রো। হ্যালো গাইস, কি অবস্থা সকলের? আশা করি সকলেই ভালো আছেন। সো আমরা অনেক ভালো আছি। আর আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে ম্যাজিস্ট্রেট রেসিডেন্টে, বিকজ আমরা হচ্ছে একটু সুইমিং করবো। আর এটা হচ্ছে রাতুল। সো রাতুল হচ্ছে গত কয়েকদিন আগে দেশ থেকে আসলো, বাংলাদেশ থেকে। অ্যান্ড দেন আসার পরে আমাদের এখনো মিট হয়নি। যাওয়ার আগে যদি একবার মিট হয়েছিল, আর ওকে নিয়ে হচ্ছে আজকে মিট করবো দুজন একসাথে। দেন না হচ্ছে আমরা দুজন চলে যাব হচ্ছে আপনার হোটেল ম্যাজিস্ট্রেট রেসিডেন্টে। ওইখানে হচ্ছে 31 তলার উপরে সুইমিং করার জন্য। আর এই সব কিছু কিন্তু ম্যানেজ করছে হচ্ছে রাতুল। তার কারণ হচ্ছে ওইখানে ওর পরিচিত লোক আছে, ও তাদের মাধ্যমে সব কিছু ম্যানেজ করছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে শুধু বাসা থেকে বেরোচ্ছি, অ্যান্ড দেন যাবো, গোসল করবো। আর আজকে কিন্তু হচ্ছে সকাল 8টা বাজে আমার কাজ শেষ হয়েছে। সকাল 9টা বাজে আমি ঘুমাইছি, আর 1টা বাজে উঠে গেছি মাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে। তার কারণ হচ্ছে আগে থাকতে কথা দেওয়া ছিল যে একসাথে গোসলে যাব। তারপর হচ্ছে 1টা বাজে উঠে একটু সেলুনে গেলাম, চুল কাটলাম, তারপরে খাওয়া দাওয়া করে এখন মোটামুটি 2:30 বেজে গেছে। অ্যান্ড দেন 6টার মধ্যে আবার আমাকে ব্যাক করতে হবে, বিকজ আমাকে কাজে যেতে হবে। সো ওইখান থেকে ওকে ফোন দিলাম যে ভাই আমরা এখন চলে যেতে পারবো। তখন বলতেছে ভাই আসেন। সো আমি কিন্তু একবার অলরেডি এখান থেকে ঘুরছে, ওকে পাইনি। দেন হচ্ছে আবার চলে আসছে এখানে। অ্যান্ড দেন আসার পরে হচ্ছে ওর সাথে মিট হলো। এটা হচ্ছে টাইম স্কোয়ার বিল্ডিংয়ের নিচে। সো টাইম স্কোয়ারের নিচে আসলাম, দুজনে একসাথে মিট করলাম। দেন হচ্ছে ওকে হেলমেট দিলাম। আর আমার এই ব্যাগটা কেনার যে কারণ সেটা তো আপনারা সকলেই জানেন, যাতে হেলমেট নিয়ে আসা যায় ইজিলি। সো ও বলতেছিল যে আমি এখানে ছিলাম, যাই হোক। সো এখান থেকে হচ্ছে হেলমেটটা বের করলাম। আর হেলমেটটা ব্যাগের মধ্যে রাখলে কিন্তু ব্যাগটা একটু বেশি বড় হয়ে যায়, কারণ হেলমেট রাখলে তো অবশ্যই ব্যাগ বড় হবেই। আর ব্যাগের মধ্যে আমাদের প্রয়োজনীয় প্যান্ট এটা ওটা নিয়ে নিয়েছি আমরা, তার কারণ যেহেতু আমাদের গোসল করতে হবে। সো সেই প্রিপারেশন নিয়ে বের হয়েছি। আর ব্যাগটা কিন্তু এখন একটু বড়ই। সো যাই হোক, ব্যাগটা তো আর আমার কাঁধে রাখা উচিত না, বা পারবো না। তার কারণ হচ্ছে ব্যাগটা জিপটা লাগিয়ে ব্যাগটা ছোটো করতেছি, অ্যান্ড দেন ব্যাগটা ওর হাতে দিয়ে দিব। দেন হচ্ছে দুজন একসাথে রওনা দিব টাইম স্কোয়ার থেকে হচ্ছে ম্যাজিস্ট্রেট রেসিডেন্টে। সো যদিও দূরত্বটা বেশি একটা দূর না, আর আমরা হচ্ছে বাইক নিয়ে যাবো। সো আসলে দূরত্ব যেমনই হোক, বাইক নিয়ে গিয়ে কোথাও গোসল করা সুইমিংয়ে সেটার ফিলিংসটাই আলাদা। সো যার কারণে হচ্ছে বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম। আর আমার পিছনে কিন্তু একটা টাইম স্কোয়ার বিল্ডিং। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে এখানে থাকা, এখানে আড্ডাই বেশি হয়। সো এখান থেকে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড দেন যাওয়ার পথে কিছু ভিউ হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি মালয়েশিয়ার যে রাস্তাঘাট, ভাই কী বলবো আপনাদেরকে, আপনারা যদি অবশ্য অন্য গাড়ি নিয়ে আসেন তাহলে হয়তো কতটা ফিল করবেন সেটা জানি না, বাট অ্যাজ এ বাইকার হিসেবে ভাই আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মালয়েশিয়ার রাস্তাঘাট কত সুন্দর বা কতটা ভালো লাগে আমার কাছে। বিশেষ করে এই দেশের যে নিয়ম শৃঙ্খলা, যেমন আপনি যখন জ্যামে করবেন একটার থেকে আরেকটা প্রত্যেকটা গাড়ির মধ্যে ডিস্টেন্স থাকবে। আর দেন আমরা যেহেতু বাইকারদের জন্য একটু বেশি সুবিধা, তার কারণ সব সময় জ্যামের মধ্যে মাঝখান দিয়ে একটু রাস্তা ফাঁকা রাখা হয় বাইকারদের জন্য। সো ওরা তো এমনিতেই রাখে, আর আমরা হচ্ছে বাইকার হিসেবে সেই জায়গাটা ইউজ করি। সো এদিক থেকে অনেক ভালো লাগে আমার কাছে। বিশেষ করে জ্যামের মধ্যে বসে থাকতে হয় না, এদিক দিয়ে ওদিক দিয়ে সবাই ঢুকিয়ে দেয় না, শুধুমাত্র বাইকারে। আর এই দেশে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি এই দেশে অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু ভাই জীবন শেষ। তার কারণ বুঝেনি তো, প্রত্যেকটা দামি গাড়ি যদি ইন্স্যুরেন্স আছে তারপরে কোনো প্যারা নেই। সো যাই হোক, আমরা কিন্তু অলরেডি ম্যাজিস্ট্রেট রেসিডেন্টে পৌঁছে গেছি। অ্যান্ড দেন বাইকটা হচ্ছে নিচে পার্কিং করলাম। অ্যান্ড দেন পার্কিং করে একটু ভিউটা দেখাচ্ছে ওদের। তারপর হচ্ছে ওর মামাকে ফোন দিবে। তারপর আমরা দুজন একসাথে চলে যাব হচ্ছে আপনার 31 তলার উপরে সুইমিংয়ে। সো এখানের একটু ভিউটা দেখাই আপনাদেরকে। আশেপাশের ভিউটা মোটামুটি সুন্দর। সো বাইকটা এখানে পার্কিং করলাম, দেন ক্যামেরা খুলে নিলাম। অ্যান্ড দেন এদিকের ভিউটা একটু দেখাই। সো ভিউটা ভাই মাইন্ড ব্লোয়িং। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে আমি খুব তাড়াতাড়ি, আপনারা যারা ট্যুরিস্টে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু ইনফরমেশন দিব, যেখান থেকে আপনারা বাইক এবং গাড়ি খুব সহজে রেন্টে নিতে পারবেন। অ্যান্ড দেন নিজেরা মন মতো ঘুরতে পারবেন বাংলাদেশ থেকে লাইসেন্স করে এনে। সো এটা আপনাদের জন্য আমি এটা করে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর আমরা কিন্তু দেখতে অলরেডি চলে আসছি এখন সুইমিংয়ের উপরে 31 তলা। হোয়াট এ ভিউ ব্রো! জাস্ট দেখেন এদিকের ভিউটা, মানে অস্থির ভাই, অস্থির কী বলবো আমি। এদিকে ভিউটা দেখে মাথা নষ্ট। আর এদিক থেকে আমি কয়েকটা শর্ট ভিডিও অলরেডি ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড দেন এখন হচ্ছে লং ভিডিও। দেন লং ভিডিওর জন্যই হচ্ছে ক্যামেরা এইভাবে নেওয়া। সো এদিকে ভিউটা দেখুন ভাই, অস্থির জাস্ট। আর গাইস, এদিকের যে পানি আর এদিকের যে ভিউ, আসলে এগুলো দেখে আমার সহ্য হচ্ছে না। যার কারণে হচ্ছে আমি পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছি। আর রাতুল কিন্তু বলতেছে ও নামবে না, তার কারণ ও নামার কারণে প্রিপারেশন নিয়ে আসে নাই। বাট এটার কারণে ছিল আমার মন খারাপ, কেন তুমি নামবা না। অ্যাকচুয়ালি দুজন মানুষ আসছে, তার মধ্যে যদি একজন নামা আর একজন না নামা, বিষয়টা আমার কাছে ভালো লাগে না। সো যার কারণে পরে হচ্ছে ও নিজের মন থেকেই নামছে। অ্যান্ড দেন নামার কারণে আমি অনেক খুশি। আর আমার যেহেতু সহ্য হচ্ছে না, সেহেতু কিন্তু আমি নেমে গেছি অলরেডি পানিতে। সো দেখতেই পারতেছেন ওরে ভাই, ভিউ ভাই ভেরি মাস্ট এক্সিলেন্ট ভিউ। 31 তলার উপরে বুঝতে পারতেছেন।
আর এটার উপরে যে জিমটা আছে সেটা কিন্তু জিমেও আমরা গিয়েছিলাম পরে, সো সেগুলো আমরা পরে এই বিষয় নিয়ে পরে আলোচনা করতেছি। এদিকের ভিউটা দেখেন ভাই, ভাই কী বলবো আপনাদেরকে, মাইন্ড ব্লোয়িং ভিউ, মাইন্ড ব্লোয়িং। মানে আসলে ঘোরাঘুরির জন্য আসলে আপনার যখন নাকি আপনি ঘুরবেন তখন আপনার মন এমনিতে ভালো হয়ে যাবে, বুঝছেন। মানে ঘোরার জন্য মানুষ যে মন খারাপ থাকে না, আমার মনে হয় যে মন খারাপ থাকলে সবার আগে একটু ঘুরতে আসা উচিত, পরিবেশ পরিস্থিতি দেখা উচিত, বিশেষ করে সাগরে বা পাহাড়ে বা এরকম সুইমিংয়ে আসা উচিত, যেখানে আপনি আসবেন একটু গোসল করবেন, রিফ্রেশ লাগবে অনেক। আর ভাই কী বলবো আপনাদেরকে, যত গোসল করতেছি ততই ভালো লাগতেছে। আসলে যদিও আমি ফার্স্ট টাইম আসছি সুইমিংয়ে, বাট আমার চেয়ে অনেক সিনিয়র ভাই বেরাদার আছে যারা এর আগে অনেক গোসল করছে, বাট তাদের সাথে আমি কম্পেয়ার করবো না। বাট আমি শুধু আমার ফিলিংসটা শেয়ার করতেছি, দ্যাটস এ ভেরি ভেরি অ্যামেজিং ফিলিংস। মানে আর কী বলবো আপনাদেরকে ভাই, আমি বলে আসলে কী ভাষায় বলবো সেটাই জানি না, আসলে ফিলিংসটা অসাধারণ। আর আরেকটা প্ল্যান করছি, সেটা হচ্ছে আমরা মালয়েশিয়ার, যে মনে করেন আমাদের বর্তমান সময়ে 2026-এ মালয়েশিয়ার যে আশেপাশে আমাদের এই ম্যাজিস্ট্রেট রেসিডেন্ট বা কুয়ালালামপুরের আশেপাশে যে কটা হচ্ছে সুইমিং আছে, পপুলার সুইমিং, সবগুলোতে একটা একটা করে ঘুরবো, এক একটা প্ল্যান নিবো অ্যান্ড দেন এক একটা ঘুরবো। আর এখন কিন্তু একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যার কারণে হচ্ছে মানুষজন উঠে যাচ্ছে আর আমাদেরকে উঠে যেতে হবে, তার কারণে এখানে বৃষ্টির মধ্যে গোসল করার মতো তেমন কোনো নিয়ম নেই। সেই বিষয়টা আমি বলতেছি আপনাদেরকে, আগে একটু উঠে নেই অ্যান্ড দেন উঠে দেন আমি সব কিছুই বলতেছি আপনাদের যে এখানে আমরা কেন গোসল করতে পারলাম না, ঠিক আছে। কারণ যদিও ভিউটা সুন্দর, বাট যেটা নিয়মের বাইরে নেই সেটা তো কখনোই করা উচিত নয় বা আমরা করতে পারবো না, যার কারণে হচ্ছে আমরা উঠে গেছি। অ্যান্ড দেন যেহেতু আকাশটা একটু মেঘলা মেঘলা, এদিকের ফিলটা একটু নিচ্ছে, আসলে এদিকের ভিউটা ভাই অসাধারণ ছিল। আর গোসল তো বেশিক্ষণ করার প্রয়োজন হয় না, বাট শুনে তো গাইজ মোটামুটি হচ্ছে আমাদের গোসল করা শেষ। আর আসলে দুঃখের একটা বিষয়, সেটা হচ্ছে অলরেডি বাচ্চা হচ্ছে 3:55, মানে 4টা, বাট এখানে আমি হচ্ছে নেট ছিল যে 6টা পর্যন্ত গোসল করবো, বাট একটু আকাশের অবস্থা খারাপ হওয়ার কারণে, বৃষ্টি থাকার কারণে কিন্তু আমরা গোসল করতে পারতেছি না, কারণ এখানে বৃষ্টির মধ্যে আমাদেরকে গোসল করতে দেওয়া হবে না, এটা কোনো নিয়মে নেই। তো যার কারণে সবাই উঠে গেছে আর আমিও মাত্র উঠলাম। আর হচ্ছে এটা ভিউ। আর রিসেন্টলি আমি হচ্ছে চাচ্ছি যে কুয়ালালামপুরের আশেপাশে মোটামুটি যে কয়টা আপনার এরকম সুইমিং আছে সবগুলোতে ঘুরবো একটা একটা করে, আর ভিডিও দেখাবো আপনাদেরকে। আর আমার সাথে আমার আরেকজন পার্টনার আছে, ও হচ্ছে খালি গায়ে যেহেতু ক্যামেরার সামনে আসতে শরম পাচ্ছে, তো না দেখাচ্ছি। ওকে, অলরেডি ডান ব্রো, কাম। তো এ হচ্ছে পার্টনার, তো ইনশাল্লাহ কিছু বলেন। হ্যাঁ ভাই, আপনার ফিলিংস কিরকম আছে ভাই? ভেরি এক্সেলেন্ট ব্রো, ভেরি এক্সেলেন্ট, এন্ড দেন থ্যাঙ্কস ফর এভরিথিং। বললেন না হালকা করে, এখানে আসা হয়েছে আর আসলে অনেক ইজি হয়েছে। এন্ড দেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের টুইন টাওয়ার বা কুয়ালালামপুরের আশেপাশে মোটামুটি যে কটা হচ্ছে একটু ভালো আপনার সুইমিং আছে সবগুলোতে ঘুরবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। আর ঘোরার জন্য আগামী মাসের 10 তারিখে ইনশাল্লাহ সম্পূর্ণ কমপ্লিটলি বের হইতেছি। তো থ্যাংক ইউ, এটা হচ্ছে ব্রো, ওনার জন্য এখানে আসা। আর ঘোরাটা অনেক ইজি। অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে আসার কারণ হচ্ছে আপনি ভিডিও বানান এবং আপনার ভিডিও দেখে আমি খুব ভালো লাগে, ওই কারণে আপনাকে নিয়ে আসা। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরো অন্য কোনো জায়গায় দেখা হবে আপনার সাথে। সিউ সুন। ওকে, এন্ড দেন ভিডিওতে আপনি অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে। সো গাইস, যেহেতু বৃষ্টি নামতেছে, আমরা সে হচ্ছে জিম সেন্টার আসলাম একটু, এখানে একটু ফাইজলামি করে যাই, এই কারণে আসা। সো এদিকের যে ভিউটা মাইন্ড ব্লোয়িং গাইস। এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগে তো দেখাই। এটা হচ্ছে ভিউ, হচ্ছে টুইন টাওয়ার, আর অনেক কিছু দেখা যায়। এই সুইমিং থেকে একটু গোসল করলাম। সো হচ্ছে অবস্থা। সো চলে যাবো এখন একটু ঘোরাঘুরি করি। সো গাইস, এই ছিল আমাদের ঘোরা ম্যাজিস্ট্রেট। সো এই হচ্ছে ব্রাদার, অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং, সময় দেওয়ার জন্য, একসাথে ঘোরার জন্য। সো এদিকে চলে যাবো এখন, যেহেতু মোটামুটি অলমোস্ট অনেকক্ষণ যাবত আসছি। এদিকে ভিউটা একটু দেখাই। এ হচ্ছে এখান থেকে মাত্র গোসল করে আসলাম, সুইমিং দেখাই ভালোভাবে। সো হচ্ছে সুইমিং, দেন হচ্ছে আমাদের সেই টুইন টাওয়ার, কেল টাওয়ার, সব কিছু হচ্ছে এক ভিউতে। তারপর আমি আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। সো ছিল আমাদের ভিউ, আর একটু নিচে যাই, এন্ড দেন ভিডিও করে এখান থেকে কাম ব্যাক হয়ে যাব আগে।
মেজেস্টিক রেসিডেন্স। সো এটার উপর হচ্ছে 31 তলায় গেলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু সুইমিং করলাম, সেগুলো তো ভিডিও দিই আমি। সো এখন হচ্ছে যাবার পালা, কারণ মোটামুটি 5টা বেজে গেছে, 5:10, এখান থেকে চলে যেতে হবে, আবার কাজে যেতে হবে। সো এখন হচ্ছে যাবো আমরা। সো এ হচ্ছে ব্রাদার, অ্যান্ড দেন সবই তার জন্য আজকে ঘোরাঘুরি। সো ওকে, বাই বাই। এখান থেকে একটু ভিডিও করি, তারপর বাই বাই। সো এ হচ্ছে মজা, বাইক নিয়ে ঘোরাঘুরি, বিদেশের বাড়িতে একটু ঘোরাঘুরি। সো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, বাই বাই। সো গাইস, ওর থেকে বাই বাই নেওয়ার পরে কিন্তু নতুন করে আবার জার্নি শুরু। তার কারণে এখানে আসছিলাম, অ্যান্ড দেন আসার পরে হচ্ছে ওর মামা আছে এখানে, মামার সাথে আমরা মিট করলাম। অ্যান্ড দেন মিট করার পরে ও বলতেছে ভাই আমি এখানে থেকে যাই। তো যেহেতু ওর মামার সাথে সময় দিবে, সেহেতু আর কিছু করার নেই। আর আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আমি কাজে চলে যাবো। যদি আমি কাজে না যেতাম, ওদের সাথে আরেকটু বেশি সময় দিতাম, বা হচ্ছে ওকে আমার সাথে নিয়ে নিতাম। বাট যেহেতু আমি কাজে চলে যাব আর ও হচ্ছে ওর মামার সাথে সময় দিবে, সেহেতু দুজন আর একসাথে যাওয়া হলো না। যার কারণে আমি একাই হচ্ছে ব্যাক করলাম। আর ব্যাক করার সময় ভাই কী বলবো আপনাদের, এক যে ভিউ ভাই, 5টার পরে যদি মালয়েশিয়া আপনি বের হন, অবশ্যই যদি আপনি জ্যাম জোরে পড়বেন, বা এদিকের যে ভিউ দেখে আপনি প্রেমে পড়ে যাবেন। আর এটা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এলাকা, মানে একটা আবাসিক এলাকা। এখান থেকে হচ্ছে আমি এখন চলে যাবো হাইওয়েতে, আর এটা সম্ভবত চকেটের আশেপাশেই পড়ছে। সো আপনারা যদি চকেটে থাকেন, অবশ্যই মেজেস্ট্রির যে রেসিডেন্ট আছে বা এখানে অন্য যেই সুইমিং আছে, সেগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারেন ভাই। মাথা নষ্ট। সো এদিকে বিশেষ করে আমার কাছে অনেকগুলো করতে ভালো লাগে। আর এখান থেকে হচ্ছে চলে যাব আমি এখন টাইম স্কোয়ারে। যদিও টাইম স্কোয়ারে যাবো না, তার কারণ হচ্ছে টাইম স্কোয়ারে গেলে এখন আমাকে কাজ করতে হবে। বাট আমার শরীরে এখন হিউজ পরিমাণ ক্লান্ত, ওই ধরনের এনার্জি নাই। যার কারণে হচ্ছে এখন আমার বাড়িতে চলে যেতে হবে। দেন বাড়িতে চলে যেয়ে একটু ফ্রেশ হয়ে, একটু রিল্যাক্স হয়ে, তারপর একটু সময় নিয়ে কাজে যাব। মানে আগে একটু রিল্যাক্স মাইন্ড হয়ে তারপর কাজে যাব। কারণ কাজে গেলেই তো হচ্ছে চাইলে রিল্যাক্স হয়ে যায় না, কাজে গেলে কাজে করতে হচ্ছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর খুব তাড়াতাড়ি আপনাদের জন্য অন্য ভিডিও নিয়ে আসতেছি। দোয়া করবেন আমার জন্য। সো আল্লাহ হাফেজ।